So hey guys, welcome back to my channel. People who don't know me, hi, this is me Supriya and welcome another exciting video. In this video I am going to share with you a winter glam makeup look and this definitely এটা একটা টিউটোরিয়াল হতে চলেছে স্টেপ বাই স্টেপ তোমরা উইন্টারে কিভাবে একটা গ্ল্যাম বা গ্লোয়ি মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে এবং এই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা তোমরা ডেফিনেটলি কোনো ওয়েডিং গেস্ট হিসাবেও ক্যারি করতে পারো অথবা যে কোনো ওকেশন যেখানে তুমি চাও একটা ডুই গ্লোই মেকআপ লুক হোক তো সেখানে তোমরা এটা ক্যারি করতে পারো। এটা পুরো তোমার চয়েস এবং তোমাদের চয়েস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি অল্প একটু স্কিন কেয়ার করে নেব। ফার্স্টলি আমি তো ক্লিন করেই এসেছি, আমি আমার ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমার ফেসের মধ্যে কিচ্ছু নেই। তো এবার আমি একটু জাস্ট ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা অল্প একটু নিয়ে নিচ্ছি, যেহেতু ফুল ফেস মেকআপ আজকে হবে তো তার জন্য আমি খুব বেশি বকবক করবো না, একটু ফার্স্টলি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমরা খুব তাড়াতাড়ি 1K হিট করব, তার জন্য তোমাদের সবাইকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই ভিডিওটা যারা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমাদের সাপোর্টের এখন আমার খুব প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। প্লিজ সাপোর্ট করো তোমরা এবং নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে সাবস্ক্রাইব করো, এটা একেবারেই ফ্রি। তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে আমি চলে যাচ্ছি আমার আইব্রোতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমার আইব্রোটা প্লাক করা নেই তার জন্য আমি এরকম ধরনের একটা টুইজার নিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি যে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে আমার আইব্রোতে ওটাকে জাস্ট রিমুভ করে নেব। এরপরে এরকম ধরনের একটা ব্রাউন ফোমেট নিয়ে নিচ্ছি, তো আইব্রোটাকে ফিল করে নিয়েছি। এরপরে এখানে আমি ইউজ করছি মেবলিনের ফিট মি কনসিলারটা ইন দি সেট 25 মিডিয়াম। অল্প একটু আমি আমার লিডে লাগিয়ে নিচ্ছি। এবং ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি কনসিলারটাকে সেট করার জন্য ইউজ করছি এখানে ব্লু হ্যাভেনের এই পার্সোনাল কম্প্যাক্ট পাউডারটা। আমি এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়েই অল্প একটু পাউডার নিচ্ছি এর থেকে এবং আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আজকে আমি আমার আই মেকআপটা করার জন্য আমি এখানে ইউজ করব হিলারি রোডার এই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে 16 কালার আইশ্যাডো প্যালেট ইন দি সেট 02 আর এটার প্রাইস রয়েছে 229। এটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটা খুব ভালো এবং পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। এবং এখানে তোমরা এরকম 16টা কালার পেয়ে যাচ্ছ, তার মধ্যে তোমরা ম্যাট শ্যাডো পাবে এবং কিছুটা সিমার শ্যাডো পাবে। পিচ কালারটা রয়েছে, এটা আমি আমার ট্রানজিশন সেট হিসেবে ইউজ করব। এরপরে এই যে ডিপ ব্রাউন কালার সেটটা রয়েছে এটা আমি ইউজ করব ঠিক তার নিচে। ভায়োলেট টাইপের যে সেটটা রয়েছে এটা আমি অ্যাপ্লাই করব আমার আই কর্নারে।
এরপর আমি আজকে একটা কাট ক্রিজ ট্রাই করব, হাফ কাট ক্রিজ। তার জন্য আমি সেম কনসিলারটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি নিচ্ছি একটা কনসিলার ব্রাশ, এরকম ধরনের ফ্ল্যাট কনসিলার ব্রাশ। এবং কনসিলারটা এতে পিক করে নিচ্ছি ব্রাশে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ কাট ক্রিজের জন্য কনসিলারটা আমার আইয়ের হাফ পোর্শন পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এই কনসিলারটা সেট করে নেব একটা লুজ পাউডার দিয়ে। এরপরে এই যে এখানে যে গোল্ডেন কালারটা রয়েছে, গ্লিটারি গোল্ডেন কালারটা, এই কালারটা আমি অ্যাপ্লাই করব আমি আমার ক্রিজ লাইনে। এবং যাতে কোনো হার্স লাইন না থেকে যায় তার জন্য আমি আরও একটু ডার্কার পার্পলিশ টাইপের শেডটা নিয়ে আইয়ের কর্নার দিকটাতে ব্লেন্ড করব ভালো করে। আমি লাইনারের জন্য এখানে ইউজ করছি মেবলিনের দ্য কলোসাল বোল্ট আইলাইনার। আমি এখানে একটা উইং লাইনার ক্রিয়েট করার ট্রাই করছি। সেম মেবলিনের সেম রেঞ্জ থেকে মেবলিন দ্য কলোসাল ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা, এবং এর ওয়ানটা তোমরা দেখতেই পাচ্ছ খুব থিক। এটার মধ্যে আরও অনেক রকম মেবলিনের মাস্কারা তোমরা পেয়ে যাবে, হাইপার ভলিউমের মাস্কারা পেয়ে যাবে এবং ওয়াশেবল এবং নন ওয়াশেবল দু রকমের রেঞ্জেই মেবলিনের মাস্কারা তোমরা পেয়ে যাবে। এবং যে কটা প্রোডাক্ট আমি এখানে ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো সেম প্রসেসে এই চোখটা আমি কমপ্লিট করে ব্যাক করছি। ওকে, তো আমি অফ ক্যামেরায় আমি আমার এই চোখটার মেকআপটাও কমপ্লিট করে চলে এসেছি এবং আমি একটা খুব মানে থিক ল্যাশেস, একটা ফলস ল্যাশ ওয়্যার করে, যেহেতু এটা একটা ড্রামাটিক আই লুক হচ্ছে এবং একটা বোল্ড লুক হবে, তো আমি এখানে এই থিক ফলস ল্যাশটা ক্যারি করেছি। আমি ফলস ল্যাশের উপর মানে ফলস ল্যাশ পুরো টিউটোরিয়াল কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং খুব ইজি কয়েকটা প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমি তার জন্য আলাদা একটা ভিডিও করব, ওটা সেপারেট ভিডিও। আর আই লুকটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার আমরা বেসে যাই। এবার আমি এখানে একটা প্রাইমার ইউজ করে নেবো। ফার্স্ট কখনোই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর একদম সঙ্গে সঙ্গে প্রাইমার অ্যাপ্লাই করবে না, কিছুটা টাইম দেবে ফেসটা একটু প্রিপেয়ার হওয়ার জন্য, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এবং আমি যেটা করি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিই, কারণ আই মেকআপটা কমপ্লিট হয়ে গেলে আর ফাউন্ডেশনটা ঘেটে যাওয়ার অথবা ফাউন্ডেশনটা কেকি হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। যেহেতু আই মেকআপটা করার জন্য আমাদের আলাদা করে স্কিনের মধ্যে
টাচ করতেই হয়, ঠিক আছে। তো আমরা যখন আই মেকআপ করছি তখন অনেকবার আমাদের এই পোর্শনটা স্কিনের মধ্যে এখানে টাচ হচ্ছে, তো অনেক সময় হয় কি আমাদের ফাউন্ডেশনটা কেকি হয়ে যেতে পারে। তার জন্য ফার্স্টে আমি আই লুকটা কমপ্লিট করে নিই। তো টি-জোন ফোকাস করে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে আজকে দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি একটা শেড তৈরি করব। এখানে আমি একটা ফাউন্ডেশনের শেড অ্যাপ্লাই করছি যেটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্কার। এখানে ডার্কার শেডটা আমি 2 পাম্প নিয়ে নিয়েছি এবং একটা ফ্ল্যাট এরকম ধরনের একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি আমি আমার ফেসে ফাউন্ডেশনটা। এটা একটু পিঙ্ক আন্ডারটোনের ফাউন্ডেশনটা, যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে না, একটু ডার্ক শেড বাট পিঙ্ক আন্ডারটোনের। তো যাদের শেডটা পিঙ্ক আন্ডারটোন রয়েছে তারা এটা ইউজ করতে পারো, কিন্তু আমার স্কিন টোনের থেকে এটা ম্যাচ করে বাট একটু পিঙ্ক আন্ডারটোনে রয়েছে এবং আমার স্কিন টোনটা হচ্ছে ইয়েলো আন্ডারটোন। তারপর আমি আরেকটা শেড অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে বাট একটু ইয়েলো আন্ডারটোনের। তো অল্প একটু নিলাম এবং সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এবার ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে ফাউন্ডেশনটা। কখনো ড্র্যাগ করবে না, সবসময় ড্যাপ মোশনে ফাউন্ডেশন ব্লেন্ড করবে, দেখবে খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার স্কিন টোন এবং আমার গলার কালারটা টোনটা একটু চেঞ্জ মনে হচ্ছে, তো তার জন্য আমি অল্প আর এক পাম্প মতো ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, যেটা আমি অ্যাপ্লাই করব আমি আমার গলার পোর্শনটা একেবারেই তোমরা স্কিপ করবে না। ঠিক আছে, এরপর আমি সেম কনসিলারটা ইউজ করে নিচ্ছি অল্প একটু, কারণ পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে আমার। আচ্ছা, তো এবার আমি একটু ব্লেন্ড করে নিই। বেসিক্যালি এটা একটা হাইলাইটার কনসিলার, কারণ এই কনসিলার সেটটাই একটু হাইলাইট করার জন্য। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি অল্প একটু, যেহেতু উইন্টার তো তার জন্য আমি ফুল ফেস সেট করব না, আমি জাস্ট যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম সেখানে একটু অল্প একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করব। জাস্ট কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য। এরপরে আমি হাইলাইটার ইউজ করছি, এখানে কিস বিউটির এই সিমার ব্রিকটা ইউজ করছি
এখানে আমরা তিনটে সেট পাচ্ছি, একটা হচ্ছে হাইলাইটের জন্য, তারপরে পিঙ্ক সেটটা হচ্ছে ব্লাশ, আর তারপরটা হচ্ছে কন্ট্রোরের জন্য। তো ফার্স্টলি আমি হাইলাইট সেটটা ইউজ করছি। তোমরা বুঝতে পারছো কতটা পিগমেন্টেড। এবং কন্ট্রোল সেটটা আমি অল্প একটু ইউজ করছি এখানে। এখানের এই পিঙ্ক সেটটাই আমি আজকে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা সাটল পিঙ্কিশ টোন দেয় এখানে। যেহেতু আমি একটু বোল্ড আই লুকটা করে ফেলেছি, তো আমি লিপস্টিকের জন্য আমি খুব নিউড একটা লিপস্টিক ইউজ করছি এখানে। এখানে আমি এই লিপ সেটটা ইউজ করছি। এটা খুব নিউড একটা লিপস্টিক আর খুবই ক্রিমি। এটা একদমই ম্যাট ফিনিশ না, এটা ক্রিমি একটা লিপস্টিক। এরপরে আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি। বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট একটু পুশ করে দেবো এভাবে। যেন সবকিছু ব্লেন্ড হয়ে যায় একসাথে। মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ফাইনাল লুক এটা।